আপনার যে কারেন্ট বডি আছে জ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে আপনার অভিজ্ঞতাগত জ্ঞান, আপনার বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আপনার অর্জন, আপনার যে লেসন লার্ন, সেগুলোর সাথেও কোরিলেট করতে হবে। আপনি গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে, বিশেষ করে এরিয়াগুলো হাইলাইট করতে হবে, যাতে পরবর্তী ইনভেস্টিগেশনে আপনার অনেকটা সহযোগিতা করে। আপনার যে ইনফর্ম মেথোলজি সেকশনটা আছে, সেখানে গাইডলাইনটা ঠিক করে রাখতে হবে যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ মেথড এটার সাথে কোরিলেট করে কিনা, বা যে ধরনের সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ মেথড এখানে ইউজ করেছেন সেটা এর সঙ্গে সিনক্রোনাইজ করে কিনা। সাপোর্ট আর্গুমেন্ট আপনি দেখবেন, বিশেষ করে আপনার যে এভিডেন্স বেসড রিসার্চ, যেগুলো আপনার প্রমাণ সাক্ষ্য দলিল দস্তাবেজ বিশেষ করে আপনাকে পথ দেখায়, পাথেও বলা যায়, যেটা আপনাকে ডিরেকশন দেবে, বিশেষ করে আপনাকে থিওরিটিক্যাল ব্যাকআপ, বিশেষ করে তত্ত্বীয়, বিশেষ করে আমরা গ্রাউন্ডের থিওরির কথা ভুলে গেছি কিনা, আমরা অনেক সময় এথনোগ্রাফিক রিসার্চ স্টাডির কথা মনে করে দেখেন, এগুলো কিন্তু ওই থিওরিটিক্যাল অ্যাপ্রোচের উপর নির্ভর করে। শো ক্রেডিবিলিটি, আপনি বিশ্বাসযোগ্যতা বাড়াবে, বিশেষ করে আপনি যে ফিল্ডে কাজ করেন সেটা ডেমনস্ট্রেশনটা সে লেভেলে বাড়াবে। এবং আপনার যে রিসার্চ টপিক বা ফোকাস, বিশেষ করে আপনার যে সুস্পষ্ট যে প্রশ্নমালা আছে গবেষণার ক্ষেত্রে, যে আপনি প্রশ্নমালা চয়ন করেছেন বা যে ধরনের নাল বা অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়েছেন, সেটার জন্য একটা ক্লিয়ার ডিস্টিংশন থাকে এবং এটা রিফাইন করা হয়, যাতে ডেভেলপমেন্ট ফেজে এই লিটারেচার রিভিউ আপনাকে অনেকটা দিক নির্দেশনা দেয়। আমরা যদি স্টেপ বা প্রসিডিওর দেখি লিটারেচার রিভিউর ক্ষেত্রে, স্টেপ 1 হলো আপনি লিটারেচার রিভিউটা সার্চ করতে হবে। আপনি এমন ধরনের ক্লিয়ার রিসার্চ টপিক বা টাইটেল, ওখানে কিওয়ার্ড দিয়ে পুরো লাইনটা লিখবেন, যে সিস্টেমটি সার্চ করবেন। বিভিন্ন স্কলারলি সোর্স থাকে, যেটা আমি আস্তে আস্তে দেখাবো কিভাবে আপনারা কালেকশন করবেন, কিভাবে সার্চ দিবেন, এগুলো পরে আমার স্লাইডে আছে। এবং সেক্ষেত্রে দেখবেন যে আপনার রিসার্চ প্রবলেম কোর্সিং গুলোর সাথে যেন লিঙ্কেজ থাকে, অর্থাৎ আপনি কাজ করছেন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মিটিগেশন, কিন্তু নামাইলেন ওয়াটার স্যানিটেশন হাইজিন নেই, হয়তো ওয়াটার স্যানিটেশন হাইজিন এর একটা পার্ট হতে পারে। অর্থাৎ আপনার যে মেইন রিসার্চ টাইটেল সেটাকে কেন্দ্র করে আপনার নামানোর চেষ্টা করতে হবে। স্টেপ 2, ইভালুয়েট এন্ড সিলেক্ট সোর্সেস। আপনি অ্যাসেসমেন্টটা ক্রিটিক্যালি অ্যাসেস করবেন, বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য, বিশেষ করে হাই কোয়ালিটি সোর্সের ক্ষেত্রে যেটা অ্যালাইন করে, এবং প্রশ্নওয়ালা ক্ষেত্রে যেন সেটা একমত সম্পর্কযুক্ত থাকে। স্টেপ 3-তে যদি দেখি, আপনার থিমেটিক এরিয়া, ডিবেট, গ্যাপস, অর্থাৎ আপনি থিমেটিক অ্যানালাইসিসও করতে পারেন। আপনি বিশেষ করে আনকাভার যে কি থিম আছে সেগুলোর সাথে লিঙ্কেজ করা, সেগুলো খুঁজে বের করা। আপনারা নিজেদের পিয়ার কলিগদের মধ্যে ডিবেট করবেন, বিশেষ করে দেখবেন যে আপনার এক্ষেত্রে কি ধরনের রিসার্চ গ্যাপ আছে, যেটা আপনাকে শেপিং করবে। আপনি স্ট্রাকচারিং এর ক্ষেত্রে আপনার রিভিউ লেভেলটা আরো বাড়িয়ে দিবে। আমরা যদি